তো আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সব আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন। তো আমার স্ক্রিন ক্লিয়ার দেখা যায়? আমার কথা কি ঠিক মতো শোনা যাচ্ছে? জি ভাইয়া, ঠিক আছে। জি। আজকে আমরা যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে, আজকে হচ্ছে আমাদের ডে 11 ব্যাচ 8 এবং যে টপিক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সিকোয়েন্স রেফারেন্স অর্ডার, ক্যান্ডেলস্টিক সিমিলারিটিস, ব্যালেন্স ইমব্যালেন্স এবং উইক ক্রসিং। সাথে থাকবে একটু মার্কেট সাইকেলের মতো একটা জিনিস থাকবে, এটা সেটা দেখিয়ে দিব। তো চলুন ফার্স্ট অফ অল আমরা দেখব হোয়াট ইজ সিকোয়েন্স রেফারেন্স অর্ডার এবং এটা আমাদের শিওর শর্ট মার্কেটে কিভাবে দিয়ে থাকে। সিকোয়েন্স মানে যে বিষয়টা সেটা হলো যে একটা জিনিস বারবার দেখা, বারবার প্রতিফলিত হওয়া, যে অনুযায়ী আমরা একটা পারফেক্ট শিওর শর্ট বের করতে পারি। কেমন? সহজভাবে বোঝার চেষ্টা করেন। মার্কেটে আমাদের রয়েছে কি দুইটা কালারের ক্যান্ডেল, একটা বায়ার ক্যান্ডেল, একটা সেলার ক্যান্ডেল। এন্ড সিমিলারিটিস মানে রয়েছে হচ্ছে মার্কেটের মধ্যে মিল। সিকোয়েন্স রেফারেন্স, রেফারেন্স হচ্ছে একটা জিনিস সে বারবার ক্রিয়েট করে, সেটা ইজি ভাবে হতে পারে, কঠিন ভাবে হতে পারে, সেটা আমরা আইডেন্টিফাই করতে পারলে আমরা ট্রেড করতে পারবো। এখানে ট্রেড করতে হয় তৃতীয় নাম্বার রেফারেন্সে। প্রথম দুইটা রেফারেন্স দেখার পর তৃতীয় নাম্বার রেফারেন্সে কাজ করতে হয়। কেমন? যে ইজি ভাবে বলতে গেলে, যে ধরেন একটা মার্কেট আপ ট্রেন্ড, হঠাৎ করে আমরা দেখতে পেলাম যে একটা রেড আসলো, রেড এর পর পরবর্তী দেখলাম যে একটা গ্রিন আসলো, এরপর যখনই আবার দেখলাম একটা রেড চলে আসলো, তখন আমরা বুঝতে পারবো কি যে এই রেড এর দিকে যদি লক্ষ্য করতে যাই, এটা হচ্ছে আমাদের কি, ওয়েট 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 এটা 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 হচ্ছে আমাদের কি রেফারেন্স 1, এটা হচ্ছে আমাদের রেফারেন্স 2। গ্রিনের পর রেড, গ্রিনের পর রেড। এর পরবর্তী আমরা যখন দেখবো যেখানে কি এসেছে, আবার একটা গ্রিন এসেছে, তখন এটা আমাদের কি হয়ে যাবে, রেফারেন্স 3 হয়ে যাবে না? এর পরবর্তী কি ক্যান্ডেল আসবে বলেন তো? পরবর্তী একটা রেড ক্যান্ডেল আসবে। এখন এই জায়গাতে এটা হচ্ছে আমাদের কি R1, রেফারেন্স 1, এটা হচ্ছে আমাদের রেফারেন্স 2 এবং আমাদের শিওর শর্ট হচ্ছে রেফারেন্স 3। কোনটা? রেফারেন্স 3, এটা হচ্ছে আমাদের এন্ট্রি এবং এখানে আমরা কি করব, এন্ট্রি নিব। ক্লিয়ার? এটা হচ্ছে একেবারে ইজিটা বুঝালাম এবং এটার কিছু সীমাবদ্ধতা রয়েছে, কিছু শর্ত রয়েছে। কেমন শর্ত? যে এটা 6টা পর্যন্ত মেনটেন করবে, তারপর আর করবে না। 6 নাম্বার, এটা 6টা ক্যান্ডেল, 6টা ক্যান্ডেল পর এটা আর আমরা দেখতে পারবো না বা এটাতে আমরা মেনটেন করতে পারবো না। কেমন? 1 2 3 4, পঞ্চম ক্যান্ডেল আসা মাত্র আমরা বুঝতে পারবো যে ষষ্ঠ ক্যান্ডেল কি আসবে। এটা কি? এটা হচ্ছে সিকোয়েন্স রেফারেন্স অর্ডার এবং এটাকে কি বলতে পারবো, ক্যান্ডেলস্টিক সিমিলারিটিস, তাদের মধ্যে মিল। এছাড়া আবার কিভাবে দেখতে পারবো যে গ্রিন রেড একটা রেফারেন্স, গ্রিন রেড দুইটা রেফারেন্স, যখনই গ্রিন আসলো পরবর্তী কি আসবে, রেড আসবে। ঠিক আছে না? এটা একটা। আর আরেকটা কিভাবে দেখতে পারবো, যে রেড গ্রিন, রেড গ্রিন, রেড আসলো পরবর্তী কি আসবে, পরবর্তী কি আসবে বলেন? আপনারা বলছেন না কেন কথা? এখন তো কথা বলার সুযোগ দিয়েছি, 2 3 জন তো কথা বলতে পারবে। পরবর্তী কি ক্যান্ডেল আসবে? গ্রিন ক্যান্ডেল। কিন্তু কয়টা পর্যন্ত এটা মেনটেন করবে? ষষ্ঠ ক্যান্ডেল পর্যন্ত, এরপরে আর মেনটেন করবে না। ওকে? ডিস্টার্ব করলাম, আমি কি কমিউনিটিতে লাইভ অফ করে দিব না? তুমি যাইবে গেলেও আমি 11:30টার সময় যাব। তাহলে চালু হইতো। এরপরে আমরা আর একটা সিকোয়েন্স রেফারেন্স অর্ডার দেখবো। এগুলো কিন্তু শিওর শর্ট, বুঝলেন? মার্কেটে পেলে ছাড়বেন না। এরপরে দেখবো যে মার্কেট কি করছে। একটা মার্কেট হচ্ছে আপ ট্রেন্ড, একটা মার্কেট আপ ট্রেন্ড, দুইটা গ্রিনের পর একটা রেড আসলো, এরপরে দেখলাম কি আবার দুইটা গ্রিন আসলো, এরপর আবার একটা রেড আসলো, এরপর আবার একটা গ্রিন আসলো, আবার দুইটা গ্রিন আসলো। এখন আপনারা বলেন পরবর্তী ক্যান্ডেল কি আসবে? রেড আসবে। রেড। তাহলে এটা আমরা কিভাবে বুঝতে পারলাম? রেফারেন্স সিকোয়েন্স অর্ডার, তাই না? কিভাবে? যেটা হচ্ছে কি রেফারেন্স 1,
এটা রেফারেন্স 2, তাহলে কি পরবর্তী মার্কেট কি ডাউন, পরবর্তী আরেকটা রেড আসবে। এন্ড এখানে যদি রেফারেন্স দেখতে যাই যে দুইটা গ্রিন তারপর একটা রেড, আবার দুইটা গ্রিন তারপর একটা রেড, তাহলে দুইটা গ্রিন আসলে কি রেড, তাই না? একই বিষয়। এন্ড এটাকে যদি আরেকটু ডিফারেন্ট ভাবে দেখি কেমন হতে পারে, রেফারেন্সের বিষয় তো একটু প্রবলেম হয়, মানে বুঝতে আইডেন্টিফাই করতে একটু প্রবলেম হয়। যেমন যতবারই একটা করে রেড ক্যান্ডেল আসছে, কয়টা করে গ্রিন ক্যান্ডেল আসছে? দুইটা। দুইটা করে না? তাহলে এখানে যখন রেড আসলো পরবর্তী কি ক্যান্ডেল আসবে? দুইটা না আসুক, একটা তো গ্রিন ক্যান্ডেল আসবে, তাই না? তাহলে এখানে ট্রেড করতে পারবো না আবার? বোঝার চেষ্টা করেন। তাহলে এটা ছিল আর একটা। এবার ডাউন ট্রেন্ড মার্কেটেরটা দেখবো অন্য নিয়মে। ধরেন যে মার্কেটে তিনটা রেট, এটা কয়বার হতে পারে পরপর টানা? রেফারেন্স 1, রেফারেন্স 2, রেফারেন্স 3 তে আপনাকে ট্রেড করতে হবে, রেফারেন্স 4 দেখতে পারবেন না। দুইটা রেফারেন্স পেলে তো তৃতীয় নাম্বারটা হবে, তাছাড়া তো হবে না। জি জি। মার্কেট ডাউন, পরবর্তী একটা গ্রিন আসলো, একটা গ্রিন আসার পর পরবর্তী কয়টা ক্যান্ডেল আসলো? দুইটা রেড আসলো। এরপরে আবার কি আসলো? আবার গ্রিন ক্যান্ডেল আসলো। যখনই আবার গ্রিন আসলো, এবার একটা না দুইটা গ্রিন এসেছে, কিন্তু রেড ক্যান্ডেল আসছে কয়টা? দুইটা। আবার যখন দুইটা গ্রিন ক্যান্ডেল আসলো, আবার ধরেন কি আসলো? একটা গ্রিন ক্যান্ডেল আসলো। এখন বলেন কি হবে, রেড না গ্রিন? রেড হবে। এখন যখন দুইটা রেড আসলো, এরপরে যদি গ্রিন আসে, কয়টা গ্রিন আসবে? একটা ভাইয়া। দুইটা আসবে। এক এক, দুই দুই, আচ্ছা প্যাটার্ন মানে সাইকেল মেনটেন করবে। রেফারেন্স বিষয়টা বুঝতে পারলেন? এটা মার্কেটে কতটা ইফেক্টিভ সেটাও দেখাবো। এরপরে আরেকটা রেফারেন্স দেখায় আপনাদেরকে। এটা হবে কেমন, যে ধরেন একটা মার্কেট আপ ট্রেন্ড, একটা মার্কেট আপ ট্রেন্ড, তিনটা গ্রিন, পরে আসলো রেড, পর আবার মার্কেট আপে গেল, পরে আসলো আবার রেড, ঠিক আছে? এরপরে আসলো গ্রিন, এরপর আবার রেড আসবে, এরপরে আবার গ্রিন, এরপরে আসবে রেড। এখন আমি কি আঁকাবো? ট্রেন্ড লাইন আঁকাবো। কি করব? ট্রেন্ড লাইন আঁকাবো, ঠিক আছে? ট্রেন্ড লাইনটা কেমন হবে? এটার বডি থেকে দ্বিতীয়টার বডি দিয়ে আমি পার করে দিব। ওয়েট, বিষয়টা এরকম না, এই জায়গাতে আমাকে একটু মডিফাই করতে হবে। না, ঠিকই ছিল, ঠিকই ছিল, ঠিকই ছিল, ঠিকই ছিল। ওকে, এখানে বিষয়টা হবে ট্রেন্ড লাইনটা তখন হবে কেমন, যে একের সাথে তিন মিলবে। কি হবে? একের সাথে তিন মিলবে, তাহলে দুইয়ের সাথে কোনটা মিলবে? চার মিলবে। আমি মিডিলের লেভেলটা একটু হটিয়ে দিই, বুঝানো মুশকিল, এগুলো ইজি হলেও বুঝানো মুশকিল। এই তো দেখেন, তাহলে এখানে কোনটা কোনটা কাজ করছে? 1 3, 1 3, আর এখানে হচ্ছে 2। তাহলে প্রথমটা আর তৃতীয়টা মিলেছে, কিন্তু দ্বিতীয়টা মিলেনি। এরকম ট্রেন্ড লাইন পেয়েছেন? জি ভাই। পাইছি। যখন এরকম ট্রেন্ড লাইন পাবেন, পরবর্তী মার্কেট যখন ডাউনে আসবে, সে কোনটা মেনটেন করবেন বলেন তো? 2 নাম্বার। তখন কি হবে? এই দুইয়ের সাথে এটার মিল থাকবে। কিভাবে?
এই তো এখান থেকে যখন দ্বিতীয়টাকে মিলিয়ে দিব, মিলে গেল। বুঝতে পেরেছেন? তাহলে আপনি আগে থেকে বুঝতে পারছেন যে মার্কেট কোন লেভেলটাকে মেনটেন করবে, কারণ তৃতীয় নাম্বারটা তো ভিতরে। এন্ড পরবর্তী মার্কেট যখন আপে যাবে, এখানে পরবর্তী মার্কেট যখন আপে যাবে, খারাপ হয় না, আপে গেল, যে মার্কেট যখন ডাউনে আসবে সে কোনটাকে মেনটেন করবে, রেড না ইয়েলো? বলেন তো রেড। কেন রেড কে মেনটেন করবে? কারণ এটা হচ্ছে 4 আর এটা তখন কি হয়ে যাবে 5, তাহলে 1 3 5 2 4 6। 6। বুঝতে পেরেছেন? জি ভাই। আর একটা বড় একটা জিনিস টপিক ক্লিয়ার হয়ে গেল। এরপরে দেখাবো আপনাদেরকে আরো মজার একটা জিনিস, যে একই জায়গাতে দুইটা সাপোর্ট লেভেল পেয়েছেন, এরকম একটা নিলেন তার সাথে আর একটা, এখন ভাবছেন লেভেল আঁকাবো না জোন আঁকাবো, বা জোন আঁকালেও দুইটা জোন আঁকাবো কিনা। কেমন যে এরকম হয়ে গিয়েছে, এখানে একটা জোন নিয়েছেন তার সাথে আবার জোন। এখন এই জায়গাতে বিষয়টা কেমন হবে, যে মার্কেট কি করলো, আপে গেল, এরপরে ধরেন ডাউনে আসলো, এরপরে মার্কেট আবার আপে গেল এবং ডাউনে আসলো, এরপরে মার্কেট আবার আপে গেল, এরপরে ডাউন, এরপরে আবার আপে যাবে, এরপরে ডাউন। তাহলে এই জায়গাতে কি হচ্ছে দেখেন তো, এটার সাথে এটা মিলে গেল আর এটার সাথে এটা মিলে গেল। তাহলে আপনারা বুঝতে পারছেন না আগে থেকে যে মার্কেট যখন আপে আসছে সে কোন লেভেলকে মেনটেন করবে, সেটা আপনি আগে থেকে বুঝতে পারলেন না? সেই জিনিস এরকম জায়গায় আমরা কনফিউজ হয়ে যাই, এখন ক্লিয়ার হয়ে গেল। তাহলে এগুলো ছোট ছোট জিনিস কিন্তু মজার না, এই জন্য তো আমি দেখিয়ে দিতে চাইলাম। এরপর আর একটা মজার জিনিস দেখাবো। তাহলে সিকোয়েন্স, রেফারেন্স, অর্ডার এতটুকু জিনিস জানলেই হবে। এতটুকু আপনাদের একটা মানে ভাবছিলেন যে কি একটা কমতি বুঝছি না, এই কমতিগুলো এগুলো যেগুলো আস্তে আস্তে আপনাদেরকে ভরাট করে দেওয়া হবে, আর কোনো কনফিউশন থাকবে না। তাহলে কি একেবারে ক্লিয়ার, সাপোর্ট, রেজিস্ট্যান্স, ট্রেন্ড লাইন কোনটা মেনটেন করবে কোনটা করবে না, আবার তার মধ্যে রেফারেন্স সিকোয়েন্স আছে কিনা। তো চলুন এটা একটু লাইভ মার্কেটে দেখে নিই, তারপর আমরা আর একটা টপিক দেখবো, সেটা আরো মজার, এবং সেটা দেখলে বুঝতে পারবেন যে মার্কেট রিভার্স করলে কতটুকু করবে, বা সে আপে যাবে না ফেরত আসবে, কয়টা ক্যান্ডেল দিবে, ক্যান্ডেলের সাইজ কি হবে আগে থেকে বলে দিতে পারবেন। যা ফরেক্স এর জন্য মোস্ট ইম্পর্টেন্ট, ব্যালেন্স ইমব্যালেন্স। তো এটা আগে আমরা দেখে নিই। তো এটা আমরা দেখে নিব কোথায়, দেখে নিব ফার্স্টে ঢুকবো হচ্ছে এক্সনেসেই ঢুকি, এখানে ক্যান্ডেল গুলো দেখতে সুবিধা হয়, ট্রেডিং ভিউ দেখা যায় কিন্তু এক্সনেসেও ভালো দেখা যায়। ট্রেড ওকে, এই জায়গাতে একটা জিনিস কি লক্ষ্য করতে পারছেন, এই জায়গা থেকে কোনো রেফারেন্স হয়েছে দেখেন তো, দুইটা রেড একটা গ্রিন, একটা রেড একটা গ্রিন, আবার দুইটা রেড যখনই হয়েছে একটা গ্রিন পেয়েছেন। তাহলে রেফারেন্স 1, রেফারেন্স 2, রেফারেন্স 3, এটা হচ্ছে কি এন্ট্রি। ক্লিয়ার? এখানে দেখেন একটা রেড একটা গ্রিন, একটা রেড একটা গ্রিন, পরেরটা কি রেড আসছে, পরেরটা যদি রেড আসতো তাহলে কি আসতো, মার্কেট ডাউন আসছে।
তাহলে কি এর সিকোয়েন্স মেনটেন করছে? পারফেক্টলি দুইটা সিকোয়েন্স কি দিয়েছে? কারণ দেখেন 1 2 3 4 পঞ্চম নাম্বার ক্যান্ডেল দিয়েছে। পঞ্চম নাম্বার ক্যান্ডেল না দিলে আমরা তো কনফার্মেশন পেলাম না, তাহলে তো ট্রেড করতে পারবো না। ঠিক আছে, এখানে দেখেন গ্রিন রেড গ্রিন রেড গ্রিন, এটাতে সিকোয়েন্স কি মেনটেন করছে? করেনি। কারণ কি? কারণ গ্রিন থেকে না রেড থেকে দেখতে হবে। কি থেকে? রেড থেকে। কারণ এখানে তো 3টা গ্রিন ছিল, কিন্তু এখানে তো 2টা গ্রিন, তাহলে সেভাবে মেনটেন করবে না। 2টা রেড একটা গ্রিন, একটা রেড একটা গ্রিন, 2টা রেড একটা গ্রিন, তার মানে কি রেড গ্রিন রেড গ্রিন। রেড আসলে পরবর্তী গ্রিনের জন্য ট্রেড করতাম, আসছে কি রেড? আসেনি। একটা রেড একটা গ্রিন, 2টা রেড একটা গ্রিন, পরবর্তী আর রেড দেয়নি, সিকোয়েন্স মেনটেন হলো না। এখানে দেখি তো সিকোয়েন্স মেনটেন হলো কিনা। এটা না, গ্রিন রেড আসেনি, মেনটেন হবে না। পারফেক্ট সিকোয়েন্স লাগবে, তাহলে মার্কেট অটোমেটিক কাজ করবে। এখানে দেখি তো গ্রিন রেড একটা গ্রিন রেড, 2টা গ্রিন রেড আবার গ্রিন, আসছে, ছোট্ট হলেও আসছে। তাহলে এই জায়গাতে দেখি রেড 2টা গ্রিন রেড একটা গ্রিন 2টা রেড আবার একটা গ্রিন, এটা হবে না, এটা মিলবে না। 6টা হয়ে গেছে, এখানে 6টা ফিল আপ। যখনই 2টা রেড চলে আসছে আর মেনটেন হবে না। 1 2 3 4 5 6 নম্বরে এন্ট্রি। এই তো এখানে দেখি, এখানে মেনটেন করেনি। এই তো দেখেন 1 2 3 4 পঞ্চম ক্যান্ডেল গ্রিন দিলে ট্রেড করতে পারতাম। দেখেন রেড গ্রিন রেড গ্রিন রেড দিলে গ্রিনের জন্য ট্রেড করতে পারতাম। খুব কম হয়, কিন্তু হলে মারাত্মক হয়, যেমন এখানে হয়েছে। এই তো এখানে কত সুন্দর হয়েছে, এই তো এখানে লক্ষ্য করতে পারছেন? বলেন এবার, আপনারা বলেন কোথায় আছে? এতটুকু জায়গার মধ্যে আছে। দুবার কোন রেড ক্যান্ডেল আছে, পরের পরে রেড একটা। রেড 2টা গ্রিন রেড একটা গ্রিন রেড 2টা গ্রিন রেড 2 1 2। আবার রেডের দিকে দেখতে গেলে 2টা গ্রিন 2টা রেড, আবার একটা গ্রিন 2টা রেড, আবার 2টা গ্রিন একটা রেড। মিলানোর চেষ্টা করতে হবে, অটোমেটিক কাজ করবে। আর এটা সব থেকে বেশি কাজ করে কোন মার্কেট আমি বলে দিই। এটা শুধুমাত্র কাজ করবে আপনাদের রেঞ্জিং মার্কেটে। কোথায়? অনলি রেঞ্জিং মার্কেটে সব থেকে ভালো কাজ করবে। বুঝতে পারছেন? সব মার্কেটই একই। এগুলো হচ্ছে শর্ট টাইমের ট্রেডের জন্য। যে আমি দেখা গেল যে 15 মিনিটের একটা টাইম ফ্রেমে গেলাম, গিয়ে সিকোয়েন্স রেফারেন্স অর্ডার দেখে একটা ট্রেড প্লেস করলাম, করতে পারবো। যেমন এই তো এখানে এটা দেখেন তো হয়েছে। এখান থেকে যদি দেখেন 1 2 3 হয়েছে, রেড গ্রিন রেড গ্রিন রেড গ্রিন। এবার গ্রিন থেকে দেখি গ্রিন রেড গ্রিন রেড গ্রিন, কনফার্মেশন রেড আসছে। তাহলে পঞ্চম ক্যান্ডেলে আমাদের সব, এটা দেখলে আমরা বুঝতে পারবো কাজ করছে কিনা সেটা দেখেন। জি ভাই, কাজ করছে। আরো দেখি, একই মার্কেট। ওকে, 2টা রেড একটা গ্রিন 2টা রেড একটা গ্রিন 2টা রেড একটা গ্রিন আসছে। একদম পারফেক্টলি।
রিয়াদ ভাই মনে হয় ইন্টারনেট নাই। কারেন্ট চলে গেছে মনে হয়। অ্যাডমিন কই গেল? অ্যাডমিন ভাই আছে না? নাই। তো নাই কলে। আচ্ছা, ওনার কল কেটে গেলে তো লাইভ অফ হয়ে যাওয়ার কথা, অফ হয় নাই কেন? উনি পার্সোনালি বাইরে পড়ছে, লাইভ কাটে নাই। বুঝলেন? কাইফা হালুকা। ভাই রিয়াদ ভাই গেছে কই হঠাৎ করে, মানে চলে গেছে, গায়েব হয়ে গেল। আপনি আপনি গো যে টপিক শেখানো হয়েছে বুঝছেন, ওইটা আপনার লাইভ মার্কেটে যায় ভাই একটু প্র্যাকটিস করেন আপনারা। আর রিয়াদ ভাই মূলত কারেন্ট চলে গেছে বুঝছেন, আর বাকি হ্যাঁ যেটুকু হ্যাঁ, টপিক ছিল ওইটা আপনার কালকে দিয়ে দিবে, কোনো সমস্যা নাই। আচ্ছা আচ্ছা। আচ্ছা, কারো কোনো প্রশ্ন আছে? সবার মাইক আনমিউট করে দিই। ভাই তাহলে কি কমেন্ট আজকে ইতি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি কল কাইটে দিব, ক্লোজ করে দিব। ভাই আচ্ছা ভাই, পাবো না। সমস্যা আজকে ছিল। নিবে ভাই? হ্যাঁ কমিউনিটিতে রিয়াদ ভাই তো বললো আজকে নিবে। না, আপনাদের এখনই কমিউনিটিতে নিব না তো।